সাম্য, সাম্যের অর্থ সমান। অতএব শব্দগত অর্থে সাম্য বলতে সমাজে সকল মানুষ এর সমান মর্যাদাকে বোঝায়। কিন্তু সমাজে সব মানুষ সমান নয় এবং সবাই সমান যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে না। প্রকৃত অর্থে সাম্য বলতে এমন এক সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবাই সমান সুযোগ সুবিধা লাভ করে, যেখানে কারোর জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা নাই এবং সেই সুযোগ সুবিধা ব্যবহার করে সকলে নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারে। মূলত সাম্য বলতে বোঝায় প্রথমত কোনো ব্যক্তি বা বস্তুর বিশেষ সুযোগ সুবিধার অবসান, দ্বিতীয়ত সকলের পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা, তৃতীয়ত যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা ভোগ করা। সাম্যের বিভিন্ন রূপ। মানুষের বিভিন্নমুখী বিকাশ সাধনের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন। নাগরিক জীবনে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের জন্য বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ভোগের জন্য বিভিন্ন সাম্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আইনগত সাম্য, স্বাভাবিক সাম্য, ব্যক্তিগত সাম্য। সামাজিক সাম্য জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণীকে কোনো বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা যাবে না, সকল মানুষকে সমান সুযোগ দেওয়া হবে। রাজনৈতিক সাম্য রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকাকে রাজনৈতিক সাম্য বলে। নাগরিকরা রাজনৈতিক সাম্যের কারণে মতামত প্রকাশ, নির্বাচিত হওয়া এবং ভোট দেওয়ার অধিকার ভোগ করে। অর্থনৈতিক সাম্য যোগ্যতা অনুযায়ী